হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের জন্য আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, নোনা মাছ দিয়ে বিচি কলার ঝোল। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চলো তাহলে শুরু করা যাক। আমি রান্না করার জন্য নিয়ে নেব কাঁচকলা, মানে বিচি কলা। এটাকে দয়া কলাও বলা হয়। আমি এটাকে সুন্দর মতো করে খোসা ছাড়িয়ে আমি কেটে নেব। এই দেখো, আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এভাবে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে কেটে নেব। মাঝখান থেকে ফালি করলাম, বিচিগুলো ভিতরে থেকে গেল। আর এটা ছাড়িয়ে খাওয়ার জন্য খুবই মানে পারফেক্ট ভাবে কেটে নিয়েছি। দেখো, বিচিগুলো কিন্তু ভিতরে রয়েছে, জাস্ট একবার খুলে দিলে এটা খাওয়ার জন্য বিচি বাছতে সুবিধা হবে। এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। নলা মাছ নিয়েছিলাম, মাছের মাথাগুলো আর মাছগুলো আমি সব তেলের উপরে ভেজে নিচ্ছি। এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আস্তে আস্তে হালকা জালে আমি ভেজে নিচ্ছি সুন্দরভাবে। মাছগুলো ভেঙে গেল না এবং লালচে করে আমি ভেজে নিলাম। মাছগুলোকে তুলে আমি একটা পাত্রে উঠিয়ে রাখলাম। এরপরে আমি রান্না করার জন্য কড়াইতে ফোড়নের সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। দেখো, আমি কতটা তেল ব্যবহার করি আর কি কি মশলা ব্যবহার করি তোমরা সবটাই দেখতে পাবে। দিয়ে দিলাম গোটা তেজপাতা ছিঁড়ে, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এর ভিতরে একই সাথে আমি ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এগুলো সবগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা পেস্ট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। হালকা একটু জল দিয়ে এটাকে এখন আমি পেস্ট করার জন্য জলটা দিয়ে দিলাম। দেখো, পেস্ট একদমই হয়ে গেল, সুন্দর পারফেক্ট ভাবে আমার পেস্টটা তৈরি হয়ে গেল। দেখো কতটুকু তেল দিয়ে আমি এতটুকু রান্নাটা করছি। বন্ধুরা, শর্টকাট ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবে। আমি কলাগুলোকে একটু সেদ্ধ করে রেখেছিলাম, জাস্ট এখন এর ভিতরে দিয়ে আমি সাঁতাল দিব। এটাকে কষিয়ে নিচ্ছি, বেশি কষানোর প্রয়োজন নেই, জাস্ট এটাকে হালকা করে কষিয়ে নিলাম। এরপরে আমি গরম করে রাখা জলটা পরিমাণ মতো দিলাম, একটু বেশি করেই দিলাম কারণ কলায় জলটা টেনে যায়, যার কারণে একটু বেশি করেই দিলাম। এটা সিদ্ধ হওয়া, রান্না হওয়া সবটাই হওয়ার জন্য আমি পরিমাণ মতোই জলটা দিলাম। বন্ধুরা, শর্টকাট ভিডিও কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা একদমই নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, যাতে সহজেই তোমার কাছে এই শর্টকাট রান্নাগুলো পৌঁছে যায়। আর আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবে। দেখো বন্ধুরা, মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। কলাটা একদম সেদ্ধ হয়ে আসছে পরে। আর রান্নাটা আমার প্রায় শেষের দিকে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।